শুনতে পাচ্ছেন আমাকে? নওশাদ সিদ্দিকী ছানা আইএসএফ যে সমাবেশ করে দেখালো, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের অনেক দিনের স্বপ্ন। আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন, নেতৃত্ব প্রত্যেককেই, যে আমার বড় ভাইজানের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন। ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো, যত পারবে নেতা তৈরি করো। যেটা আপনারা আজকে দেখিয়ে নেন। রাগ ক্ষোভ হচ্ছে নাকি আপনাদের? রাগ ক্ষোভ হচ্ছে? আমারও রাগ ক্ষোভ হচ্ছে, কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি, তাহলে অপদার্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত এই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুঁড়ে ফেলতে পারবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তোমাদেরকে এই রাগ আর ক্ষোভটাকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে। তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি, আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে, সেই জন্য তো আমরা যেতে পারছি না। আমার বড় ভাইজান যেতে চেয়েছিলেন, আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি। তাকে বলেছি চলুন দুই ভাই মিলে 2026-এ ব্রিগেডে যাব, রাজ্য সরকারকে ওখান থেকে ভূমিষ্ঠ করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে। 2026-এ আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি। আপনারা আসবেন তো? আজকে আটকানো হচ্ছে কেন আইএসএফ কে? আইএসএফ এর অপরাধ কি? আইএসএফ এর অপরাধ হচ্ছে দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের হিন্দু, মুসলমানের হয়ে কথা বলছি আমরা। আমাদের অপরাধ এটাই, জঙ্গমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের, সেটা কেড়ে নেওয়া হচ্ছে। দেউচা পাচা মিলে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে বলার জন্য ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের বর্বর সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্টের নামে, তার বিরোধিতা করার জন্য আমাদের উপরে এই খরা নেমে আসছে। আমাদেরকে আটকানো হচ্ছে কেন? আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে আইএসএফ প্ল্যাটফর্ম তৈরি করেছে, এই ভোটের রাজনীতি যারা করে, যারা ধর্মীয় রাজনীতি করে, তাদেরকে অচিরেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব, সেই ভয় আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে, একটু ধৈর্য ধরে বসুন, আমাদের মনে ব্যথা আছে, আমরা জানি। আমরা সেই শৃঙ্খলিত রাজনৈতিক দলের সদস্য। আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা অভিযোগ দেয়া হলেও আমরা আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে অনেক অন্যায় হলেও ভাঙড় থেকে শুরু করে সারা পশ্চিম বাংলায় আমাদের কর্মীরা প্রাণ দিয়েছে। সেই প্রাণ দেওয়ার বিনিময়ে আজও আমরা টিকে রয়েছি। তাই আমাদের বুকে অনেক ব্যথা আছে, অনেক বেদনা আছে। আজ আমাদের এখানে নওশাদ ভাই যেমন ভাঙড়ের বিধায়ক, তেমনি ভাঙড়ের অনেক সৈনিক কমরেড তারা উপস্থিত হয়েছেন, সাথী বন্ধুরা উপস্থিত হয়েছেন। আমি রায়নুরদের বলবো, ভাঙড়ের সেনারা একবার উঠে দাঁড়াও, তোমরা হাত তোলো। তোমরা গোটা বাংলাকে কারিমুল, ওহিদুল সহ আমি সকলের নাম হয়তো বলতে পারছি না, এরা কিন্তু আইএসএফ কে টিকিয়ে রেখেছে, গোটা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে। তাই এদের সালাম জানাই আপনাদের পক্ষ থেকে, স্যালুট জানাই আপনাদের পক্ষ থেকে। নওশাদ ভাইকে বক্তব্য রাখতে দেবে না। বিগত দিনে অন্যায়ভাবে পুলিশ নওশাদ ভাইকে সহ শাওন দাস, নাসির উদ্দিন মীর, শাহাবুদ্দিন সিরাজি সহ বহু সাথীকে অ্যারেস্ট করেছিল। কম বেশি 87-88 জনকে অ্যারেস্ট করেছিল এবং তারপরে তাদের 41 দিনে যখন জামিন দেয়, তখন কিন্তু বিচারপতি বলেছিলেন
যে এদের বিরুদ্ধে যে সমস্ত চার্জগুলো আনা হয়েছে সেই চার্জ সম্পূর্ণ ভুল প্রমাণ করতে পারেনি ক্যালকাটা পুলিশ, তার ফলে তারা জামিন পেয়েছিল। তারপরেও আমাদের বুকে ব্যথা, আমরা অসভ্যতা করি না, আমরা বর্বরের দল নয়, আমরা হিংসার আশ্রয় নিই না, আমরা নোংরামি করি না, আমরা ভাঙচুর করি না। রাষ্ট্রের সম্পত্তি ভাঙচুর যারা করে আমরা তার বিরুদ্ধে। তাই যখন এবছর প্রসেনজিৎ দা বলেছে যে জমি যার, সে ইন্ডিয়ান আর্মি মিটিং করার পারমিশন দিয়ে দিল 1 মাস আগে, আর জমি যার নয় ক্যালকাটা পুলিশ, তারা শৃঙ্খলা ভঙ্গের ভয় দেখিয়ে আদালতকে বলল যে না, ওদের করতে দেওয়া যাবে না। মহামান্য আদালতের নির্দেশকে আমরা অমান্য করিনি। ঠিক আছে, আপনি বলেছেন আমাদের সংগ্রামী চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আজকের এই মঞ্চে আসবেন না, কিন্তু বক্তব্য রাখবেন। আপনাকে সম্মান জানাচ্ছি। আদালতকে অবমাননা করা এটা আমার রীতিতে পড়ে না, আমাদের রীতিতে পড়ে না, আমরা সেই শিক্ষায় শিক্ষিত হইনি। আপনি বলেছেন মালেক মোল্লাকে আসতে দেওয়া যাবে না, তাই মালেক মোল্লা আসেননি, তাকে আমরা আসতে দিইনি। আপনার নির্দেশ মেনে আমরা বলেছিলাম 2500 মাত্র চেয়ার দিয়েছিলাম, যে 2500 লোককে নিয়ে আমরা এই সভা করব। আপনাকে মান্যতা দিয়ে আমরা তাই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু দেখতে পেলাম পাক সার্কাস, তপসিয়া, বেগবাগান, খিদিরপুর, এই সব জায়গা থেকে কলকাতার মানুষ এই পীরজাদাদের এই সমাবেশ দেখতে এসেছে। আপনাদের দেওয়া আমরা মেনেছি, কিন্তু মানুষ যদি জড়ো হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি, আর পুলিশই বা কি করতে পারে? স্বাভাবিক এটা। ক্যালকাটা পুলিশের সহযোগিতা আমরা নিশ্চয়ই পাচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে অসহযোগিতাও হয়েছে, সেটা দুঃখজনক। আপনারা বলেছেন আমাদের উত্তর 24 পরগনার কর্মী, আমাদের উত্তর 24 পরগনার নেতৃত্ব, রাজ্য কমিটির সদস্য শাওন দাস, তাকে আসতে দেব না। আমরাও তাকে আসতে দিইনি, না তুমি তোমার এলাকাতেই থাকো। এভাবে মালেক মোল্লা, শাওন দাস